We are live now. So class 12 তোমাদের যে লাস্ট মিনিটে বা শেষ মুহূর্তে তোমাদের রাইটিং এর সাজেস্টিভ কিছু রাইটিং আমি দেখিয়ে দিচ্ছি। গতকাল তোমাদের ক্লাস প্রোভাইড করেছিলাম, বাট সেখানে শুধুমাত্র আমরা রিপোর্টের যে ফরম্যাট, সেখানে একটা ফরম্যাট তোমাদের দেখিয়েছিলাম। আজকে তোমাদের যে ক্লাসটা দেখতে পাচ্ছ বা যা ক্লাসে জয়েন করেছো, আজকে মেনলি কিন্তু আমাদের চারটে টপিকের ফরম্যাট আমরা কভার করবো, অর্থাৎ লেটারের ফরম্যাট এবং রিপোর্টের টোটাল যে ফরম্যাট রয়েছে, একটা ক্যাম্পেইন রয়েছে এবং এর পাশাপাশি প্রোগ্রামের যেটা দেখিয়েছিলাম গতকাল, সেটাও আমি একবারে এখানে সবকিছু একদিন ডিটেলসে একটু ক্লাসটা প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, যারা গতকাল ক্লাসটা দেখোনি তাদের সুবিধার্থে আমি একবার বলে দিই। এখানে যে সমস্ত রাইটিংগুলো অনেস্কে দেখতে পাচ্ছ, প্রথম আমরা তিনটে একটু কুইক বলে দিচ্ছি। দেখো, যা জয়েন হয়েছে বন্ধু বান্ধব শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, প্রিপারেশন কন্টিনিউ করে যাও। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো সেটা হেল্প করার। তো দেখো, ফার্স্টে প্রোগ্রাম যেটা রয়েছে, প্রোগ্রাম ফাংশন বলেছিলাম, অ্যাওয়ারনেস ক্যাম্প এবং এর পাশাপাশি রিসেন্ট টপিক কিছু দেখতে বলেছিলাম। তো গতকালের ক্লাসটা দেখে নেবে, সেখানে আরো ডিটেলসে বলেছিলাম, এখানে টাইম ওয়েস্ট করছি না আমি। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে যেগুলো বলেছিলাম, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে রয়েছে, বা তোমাদের পাশাপাশি তোমাদের ওয়ার্ল্ড ওয়াটার ডে, স্কুলের যে ফাংশন প্রোগ্রাম যেগুলো থাকে, প্রাইজ ডিস্ট্রিবিউশন বলো বা যা কিছু রয়েছে স্কুলের প্রোগ্রাম, সেগুলো সবকিছুই তো প্রোগ্রাম ফাংশনের উপরে বেস করে। এবার এর পাশাপাশি তোমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেখানে আমি বলেছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উপরে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো অনেস্টকে তোমরা দেখতে পাচ্ছ। এখানের মধ্যে কোনো গুরুত্ব আর গতকালের ভিডিওতে আমি বলেছিলাম, সেগুলো তোমরা একটু দেখে নেবে। আমি আজকে জাস্ট ফরম্যাটগুলো একটু এক্সপ্লেন করে দিই। আর রিসেন্ট টপিকের মধ্যে করমন্ডল এক্সপ্রেস অনেকে কমেন্ট করছিল ক্লাস 10 এসে গেছে, তোমাদের আসবে কিনা। সো দেখো, ওরকম তো কোনো ব্যাপার নেই যে ক্লাস 10 আসলে তোমাদের আসবে না। সো তোমরা রিসেন্ট টপিক যেহেতু তোমাদের পড়া হয়ে আছে, তোমরা একটু দেখে রাখবে, কোনো রকম ভাবে যেগুলো কমপ্লিট সেগুলো ছেড়ে যাবে না। ওকে, এবার তোমাদের যে রিপোর্ট আছে, রিপোর্টের দুটি পার্ট থাকে। একটা ইভেন্ট রিলেটেড। দেখো, রিপোর্ট তোমরা যারা জানো, রিপোর্টের দু টাইপের, মানে টু টাইপ রিপোর্ট হয়। একটা হচ্ছে তোমাদের ইভেন্ট রিলেটেড একটা রিপোর্ট হয়, আর একটা তোমাদের বিভিন্ন রকম যে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত যা টপিক রয়েছে, আলাদা টপিক সেখানে হচ্ছে। তাহলে আমাদের ক্লাস 12-এ কিন্তু এই যে ব্যাড এফেক্টের উপরে যে সমস্তগুলো থাকে, সেগুলো মানে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এই যে সমস্ত অ্যাক্সিডেন্ট বলো বা কোনো কিছু যেগুলো দুর্ঘটনামূলক যে সমস্ত রিপোর্ট, সেটা তোমাদের ব্যাডের মধ্যে পড়ে। ইভেন্টের মধ্যে কি পড়ে, যেগুলো ভালো দিক অর্থাৎ গুড সাইড যেগুলো থাকে। আর এই ইভেন্টের যে সমস্ত তোমাদের রিপোর্টগুলো আছে, তোমরা দেখবে সবটাই কিন্তু দেখবে ম্যাগাজিনের মধ্যে পাবলিশ করা হচ্ছে, স্কুল ম্যাগাজিন বলো বা যে কোনো ম্যাগাজিনে পাবলিশ করা হচ্ছে। তো সেই কারণে তোমাদের এখানে কিন্তু বাই দিয়ে নিজের নাম লিখবে যখন স্কুল ম্যাগাজিনে রিপোর্ট পাবলিশ হবে। বাই দিয়ে নিজের নাম লিখবে, আর যখন কোনো রোড অ্যাক্সিডেন্ট বলো বা রিসেন্ট টপিক বলো, যে সমস্ত যেগুলো আছে চন্দন 3, করমন্ডল এক্সপ্রেস, সেখানে তোমরা বাই অ্যাজ স্টাফ রিপোর্টার দিয়ে দিচ্ছ। বাট যখন ম্যাগাজিনে পাবলিশ হবে, স্কুল ম্যাগাজিনে, তখন বাই দিয়ে নিজের নামটা দেবে। ঠিক সেম ভাবে দেখো, এখানে যে ফরম্যাটটা আছে, আমি রানিং বলার চেষ্টা করছি। আমরা যে রেড ডিপ রেডের যে মার্কগুলো আছে, এগুলো তোমাদের একটা অপশান ধরে একটা টপিক ধরে লেখা হয়েছে। সেই টপিক তোমরা নাম চেঞ্জ করবে অবশ্যই। এখানে তোমার নিজেদের যে টপিকে পরীক্ষায় থাকবে সেই টপিকের নামটা দেবে। এখানে অ্যানুয়াল ফাংশন সেলিব্রেশন স্কুল সেটা দেওয়া হয়েছে। আর এটা যেমন স্কুল ম্যাগাজিনে পাবলিশ হবে, তাই বাই অমিত দিয়ে নাম দেওয়া হয়েছে। তো এটা খেয়াল রাখবে, নিজের নাম এখানে উল্লেখ করে দেবে। ঠিক আছে, তারপর এখানে স্কুলের নাম দেবে, যেহেতু স্কুল ম্যাগাজিনে পাবলিশ হচ্ছে সেজন্য স্কুলের নাম দেবে, ডেট দেবে এবং তারিখ দেবে। আমি তোমাদের পরীক্ষার যে ডেট, সেই ডেট দেওয়া হয়েছে। তো দেখো, রানিং আমি একটু এক্সপ্লেন করে দিয়ে চলে যাচ্ছি, কারণ চারটে আমাকে কভার করতে হবে। এরপরে লেটার আছে এবং ক্যাম্পেইনের ফরম্যাট রয়েছে। সকলে বারবার রিকোয়েস্ট করছিল, সেই কারণে সমস্তটাই রেডি করেছি আজকের হোল্ডে ধরে তোমাদের জন্য। আওয়ার স্কুল অর্গানাইজড অ্যানুয়াল ফাংশন, যেগুলো রেড মার্ক দেখতে পাচ্ছ, এগুলো পরিবর্তনশীল, এগুলো পরিবর্তন করবে। অর্থাৎ যে টপিক আসবে সেই টপিকের নাম লিখবে। আমি একটা টপিক ধরে লিখে দিয়েছি, দ্যাট ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম বা প্লে গ্রাউন্ড, যে কোনো একটা লিখবে। অন এত এত তারিখে, অ্যাট অ্যাবাউট এই সময়টায়, যে সময়টা দেওয়া রয়েছে, যেগুলো পরিবর্তন করবে তোমার নিজের ইচ্ছা মতো দেবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট সাচ এ গ্র্যান্ড ইভেন্ট ওয়াজ হোস্টেড ইন আওয়ার স্কুল। এটা একটা প্রথমবার আমাদের স্কুলে এত সুন্দর একটা বড় করে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আর কি। দ্য স্কুল হল ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার। এগুলো কমন লাইন, এগুলো সব ক্ষেত্রেই দেওয়া যায়। তো স্কুল ওয়াল সাজানো হচ্ছে ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে, যেগুলো গতকালে সব বলেছিলাম। অল দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার ইন দ্য মর্নিং অফ দ্যাট ডে। ওই দিনের সকল শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা সবাই সকালে উপস্থিত হয়েছিল। ইন আওয়ার স্কুল গ্রাউন্ড দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড উইথ দ্য অ্যারাইভাল অফ অনারেবল চিফ মিনিস্টারের উপস্থিতির মাধ্যমে। এটা রেড মার্ক করা আছে, পরিবর্তন করতে পারো, নিজের মতো করে নাম দেবে।
এবং তিনি কি করছেন, তিনি হু হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তিনি ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করছেন এবং পাশাপাশি স্টুডেন্টরা সঙ্গীত গাইছেন। গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আওয়ার স্কুল হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, চিফ গেস্টকে স্বাগত জানাচ্ছে। দ্য পারপোজ অফ দিস প্রোগ্রাম বা ফাংশন, সেটা নাম দিচ্ছ। ওয়াজ টু দিয়ে এই টু এর পরে একটা যে উদ্দেশ্যে যে টপিক থাকবে সেই উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে এটা সেলিব্রেট করা হচ্ছে সেইটা নিয়ে একটা ভার্ব দেবে, ভার্বে প্রেজেন্ট ফর্ম দেবে, ভি অন দেবে, অবজেক্ট দেবে, শুধু ওইটুকু অ্যাড করার কিছু অ্যাড করার দরকার নেই। দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ভেরিয়াস প্রোগ্রাম লাইক ড্যান্স, স্টুডেন্টরা বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠিত করছেন, ড্যান্স, সং, ড্রামার, রিসাইটেশন, এসবগুলো। দে ডিড দেয়ার বেস্ট, তারা তাদের ভালোটা দিয়ে যাচ্ছে। দ্য পার্টিসিপেন্ট ওয়ার গিভেন প্রাইজ, তাই পুরস্কৃত করা হচ্ছে। দেয়ার ওয়াজ আ লার্জ ক্রাউড, সেখানে ভীষণ ভিড় হয়েছিল। দেয়ার আফটার আওয়ার ইংলিশ টিচার নাম উল্লেখ করে দেবে। ডেলিভার আর রেলিভেন্ট স্পিচ অন দ্য টপিক, এই টপিকের উপরে বক্তব্য রেখেছেন বা উনি বার্তা দিয়েছিলেন। অডিও ড্রামা কনভেইং এ মেসেজ, আ গ্লোরি অফ অ্যানুয়াল ফাংশন ইন আওয়ার স্কুল, এই অ্যানুয়াল ফাংশন এটাও পরিবর্তন করবে, এখানে মার্ক করা হয়নি বাট এটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, হাইলাইটেড বাই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12, ক্লাস 12 এর একটি ছাত্র সেই টপিকের উপরে তিনি সে তার মতো যে ওপিনিয়ন সেটা এক্সপ্রেস করেছে। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভ লাইট রিফ্রেশমেন্ট, তাদের মনে একটা সতেজতা ভাব ফুটে উঠেছে। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেশনাল স্পিচ অন দিস ওকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ, এই দিনে ইউথদের ভূমিকা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। অ্যাট লাস্ট দ্য হেডমাস্টার ডেলিভার আ স্পিচ ইন হুইচ থ্যাঙ্ক টু দ্য চিফ গেস্টের নাম এখানে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড দ্য স্টুডেন্ট ফর মেকিং দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস, এই প্রোগ্রামের শেষে হেডমাস্টার বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ধন্যবাদ জানাচ্ছেন চিফ গেস্টে, এবং চিফ গেস্টের নাম এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা নেই। এবং স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামটিকে আরও এত সুন্দরভাবে সফল করার জন্য। ইট ওয়াজ ওয়েল অর্গানাইজড ফাংশন বা প্রোগ্রাম, এটা দিয়ে দিচ্ছ। অ্যান্ড অল দ্য পিপল হু অ্যাটেন্ড দ্য অ্যানুয়াল ফাংশন, এই অ্যানুয়াল ফাংশন পাল্টাবে, এনজয় ইট মোস্ট, এটাকে খুব আনন্দ করেছে, উপভোগ করেছে। ইট ওয়াজ ইউনিক এক্সপিরিয়েন্স টু বি দেয়ার, সেটা খুবই একটা স্বতন্ত্র একটা অভিজ্ঞতা বলতে পারো। ইনফ্যাক্ট দিস ওয়াজ আ মেমোরেবল ডে, যদিও এটা একটা স্মরণীয় দিন। দ্য স্টুডেন্টস লেফট ফর হোম অ্যাট 4 PM গেটিং আ টিফিন প্যাকেট, আবার স্টুডেন্টের সাথে চলে যাচ্ছে অ্যান্ড তাদের মধ্যে একটা মেমোরি, গুড মেমোরিজ ইন দ্য লেয়ার অফ দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে থেকে যাচ্ছে। তো এই ছিল তোমাদের একটা আমি অনেকটা লিখে দিয়েছি। তো এখানে তোমাদের কিছু কমন লাইন তোমার থাকতে পারে, এখানে স্ক্রিনশট করো, তোমাদের জাস্ট স্ক্রিনশট করতে হবে। আমি আস্তে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে পিডিএফ করে রেখে দাও। ওকে, চলো নেক্সট যে টপিক যেটা রয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল। আমি প্রথমে যেমনভাবে মানে বললাম, যেহেতু এটা গতকাল একটু পড়েছিলাম তো রানিং বলে দিলাম, এটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। থাকো একই রকমভাবে এখানে আমরা যে ক্যাম্পেইন বা ক্যাম্প আমার যেটা আসবে, এখানে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইন নিয়ে আমরা লিখে ধরে মানে যেখানে যেখানে সেফ ড্রাইভ সেফ লাইফ রয়েছে সেগুলো রেড মার্ক করা রয়েছে, তোমরা এটা পরিবর্তন করে নেবে, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ক্যাম্প। তোমাদের লেটার এই যে রিপোর্ট কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। অনেকে আর ভুল করে এটা হয়তো লিখে দেবে পরীক্ষার, অনেক স্টুডেন্ট আছে এরকম, আমি জানি কম বেশি। তো এটা কিন্তু এটা ফরম্যাট জাস্ট লিখেছি, এর জন্য পরীক্ষার কেউ লিখে দিয়ে শোনো। আবার লেখা শুরু হবে এই সেফ ড্রাইভ থেকে, অর্থাৎ গ্রিন মার্ক থেকে শুরু হচ্ছে। এবার বাই, যেটা বললাম, যদি স্কুলের যদি ম্যাগাজিনে পাবলিশ হয় বাই দিয়ে নিজের নাম দেবে, আর যদি স্কুলের না হয় তাহলে বাই স্টাফ রিপোর্টার দিয়ে উল্লেখ করে দেবে, ঠিক আছে। এবার সেটা তখন উল্লেখ করা থাকবে, সেইভাবে তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে স্কুলের নাম দেবে, স্কুলের নাম। এবার তারপরে দেখো এখানে লেখা ভালো করে বুঝবে। এবার তাহলে যেটা বললাম বুঝেছো আশা করি, যেখানে লাল কালারের চিহ্ন দেওয়া থাকবে সেটা পরিবর্তন করবে, অর্থাৎ যেটা আসবে সেটা লিখবে। অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ক্যাম্প যেটা আসবে পরীক্ষা সেটা লিখবে। অন যে টপিক, সে টপিকের নাম দিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ ক্যাম্পেইন, ওয়াজ অর্গানাইজড বাই দ্য স্টুডেন্ট অর দ্য স্কুল অথরিটি ওয়ান এত ইন আওয়ার স্কুল প্রিমিসে, অর্থাৎ আমাদের স্কুলের চত্বরে একটা সতর্কতামূলক একটা ক্যাম্পেইন আয়োজন করা হয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে, যেটা অর্গানাইজ করেছিল স্টুডেন্ট দ্বারা বা স্কুল অথরিটি, যে কোনো একটা লিখবে, স্টুডেন্ট লিখতে পারো বা স্কুল অথরিটি যে কোনো একটা লিখবে। কত তারিখে, এত সময়, এই তারিখে, ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল চত্বরে। তারপরে দেখো, ইন ভিউ অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম অফ দিস ম্যাটার, এই ম্যাটারে বিশ্বব্যাপী যে সমস্যা, আমি ওভারঅল একটা কনসেপ্ট দিচ্ছি। ইট ইজ নিড অফ টাইম টু হ্যাভ আ সাচ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তো এটা অবশ্যই প্রয়োজন এই ধরনের একটা ক্যাম্পেইনে, যার মাধ্যমে মানুষ সতর্ক হতে পারে, সচেতন হতে পারে। The purpose of this campaign was to spread awareness among the people and student about, এই যে সেফ ড্রাইভ সেফ লাইফ দেখতে পাচ্ছ, এটা তোমরা পরিবর্তন করবে, যেটা আসবে পরীক্ষায় সেটা লিখবে। অর্থাৎ
দ্য পারপাস অফ দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি? ওয়াজ টু স্প্রেড অ্যাওয়ারনেস, সতর্কতা ছড়িয়ে দেওয়া, সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং দ্য পিপুল, জনগণের মধ্যে, অ্যান্ড দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যাবাউট দ্য সেভ ড্রাইভ সেভ লাইফ, এই সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সকলের মধ্যে সতর্কতা ছড়িয়ে দেওয়া। এবার দেখো সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া, এখানে আমি যা দিয়েছি দেখো, এইখানে তোমরা চাইলে ট্রাই টু রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য টপিক, এই টপিক সম্পর্কে 2-3টে বাক্য যদি লিখতে পারো, লিখবে ছোট ছোট বাক্য, যে টপিক থাকবে সেই টপিক রিলেটেড 2-1টা বাক্য যদি পারো লিখবে, যদি না পারো তাহলে এখানে কোনো স্পেস রাখবে না, এটা এর সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? যদি না পারো সেন্টেন্স লিখতে পারলে খুবই ভালো, যদি না পারো এর সঙ্গে এটা অ্যাটাচ করে দেবে, এখানেই জুড়ে দেবে, ঠিক আছে? আর যদি পারো খুবই ভালো, 3-4টে সেন্টেন্স লিখে দেবে ছোট ছোট বাক্য। তারপর দেখো, দ্য ইভেন্ট স্টার্ট অ্যারাউন্ড 11 AM, এই যে ক্যাম্পেইন সেটা শুরু হচ্ছে 11টা AM এর দিকে। অল দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, সেটা আগের পারেই দিয়েছিলাম, একই সেম জিনিস, ওই দিন উপস্থিত হয়েছেন। দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল ইনাগুরেটেড দ্য ইনিশিয়েটিভ উইথ দ্য ভ্যালুয়েবল স্পিচ অ্যাড্রেসিং দ্য স্টুডেন্ট, এবং তিনি এই যে আজকের যে তোমার ক্যাম্পেইন সেটা শুরু করছেন ওনার উদ্বোধনের মধ্য দিয়ে। দ্য ক্যাম্পেইন ওয়াজ কন্ডাক্ট আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট, এই ক্যাম্পেইনটা পরিচালিত হচ্ছে কাদের দ্বারা বা কার অধীনস্থে পরিচালিত হচ্ছে? স্টেট গভর্নমেন্টের উল্লেখ করে দিয়েছি, ডিরেক্ট লিখে দিয়েছি, চেঞ্জ করতে হবে না, যা আছে তাই। দেয়ারফর, এবার যে চিফ গেস্ট থাকছে এখানে, দেয়ারফর মিসেস লিলিমা রয় দিয়েছি এখানে, দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট গভর্নমেন্ট, পরিবর্তন করতে পারো, হাইলাইট করা আছে, তোমরা পরিবর্তন করে দিতে পারো। ডেলিভার লেকচার্স অ্যামং দ্য স্টুডেন্ট অ্যান্ড মেক দেম অ্যাওয়ার অন দিস ইস্যু, এবং তিনি এই টপিকের উপরে স্টুডেন্টদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন বা তার ওনার যে মন্তব্য সেটা প্রকাশ করছেন। মেক দেম অ্যাওয়ার অন দিস ইস্যু, এই যে সমস্যা, এই সমস্যা নিয়ে তিনি সতর্ক করছেন। পার্টিসিপেন্ট ওয়ার ইনফর্ম, এবং যারা সেখানে অংশগ্রহণ করেছিলেন পার্টিসিপেন্ট ওয়ার ইনফর্ম, তাদেরকে তাদেরকে জানানো হচ্ছে অ্যাবাউট ডু অর ডু নট টু বি ফলো, কোন জিনিসটা করবে কোন জিনিসটা করবে না, কোন জিনিসটা মেনে চলা উচিত কোন জিনিসটা মেনে চলা উচিত নয়, সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। দ্য মেন এম অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ টু ব্রিং মোর অ্যান্ড মোর পিপল টুগেদার টু সেভ আওয়ার সোসাইটি অ্যান্ড প্ল্যানেট, এবং এই যে ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা সরি, এটা বিং হবে না, এটা ঠিক করে নেবে, এটা একটু ঠিক করে নেবে, এটা ব্রিং হবে, BRING, টাইপিং মিস্টেক হয়েছে। দ্য মেন এম অফ দ্য ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য ওয়াজ টু ব্রিং, আনা, মোর অ্যান্ড মোর, আরো বেশি মানুষজনকে টুগেদার, একসঙ্গে, টু সেভ আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটিকে বা সভ্যতাকে, সমাজটাকে বাঁচানোর জন্য, অ্যান্ড প্ল্যানেট, আমাদের গ্রহটাকে রক্ষা করার জন্য, তাই না? ওটা ব্রিং হবে, ওটা বিং হয়ে গেছে, ওটা ব্রিং, BRING, ব্রিং। ইট স্প্রেড হোপ, এটা ছড়িয়ে দেবে আশা, দ্যাট টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট দিস প্রবলেম, এটা প্রবলেমটা নাম দিতে পারো, আদারওয়াইজ প্রবলেম লিখে চলে আসবে, কোনো সমস্যা নেই। যদি প্রবলেম নাম লিখতে পারো, টপিকটার নাম দেবে, কারণ সাবজেক্টটার নাম, যে আমরা আশা করি এটা ছড়িয়ে দেবে, সকলের মধ্যে আশা ছড়িয়ে দেবে, দ্যাট টুগেদার উই ক্যান ফাইট এগেনস্ট, আমরা সকলে একত্রিত হয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়বো, অ্যান্ড কিপ আস অ্যালাইভ, এবং আমরা বেঁচে থাকবো, আমরা সবাই বেঁচে থাকার জন্য রক্ষা করবো, একে অপরকে হেল্প করবো আর কি, অ্যাকচুয়ালি ক্যাম্পেইনের মধ্য দিয়ে সেটাই সতর্কতা শোনানো হচ্ছে। অ্যান্ড দ্য ক্যাম্পেইন কেম টু এন্ড অ্যাট অ্যারাউন্ড এত, অর্থাৎ ক্যাম্পেইন শেষ হচ্ছে বা ক্যাম্প শেষ হচ্ছে 4টের সময়। এভরিবডি প্রেজ টু দ্য ক্যাম্পেইন বা ক্যাম্প, প্রত্যেকে এটার প্রশংসা করছে। ওকে, তো এই দেখলে এরকমভাবে কিন্তু সুন্দর করে আমি তোমাদের লিখে দিয়েছি, আশা করি এটা খুবই হেল্পফুল হবে। ওকে, দেখতে পাচ্ছ ফরম্যাটটা কিন্তু খুবই হেল্পফুল, এই ফরম্যাটে তোমাদের অনেক ওয়ার্ড দিয়ে দিয়েছি, প্রায় নিয়ার অ্যাবাউট 150, ঠিক আছে? তাই জন্য তো বললাম, যদি এখানে 2-1টা বাক্য লিখতে পারো ভালো, না পারলে কোনো সমস্যা নেই, এটার সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? তো স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও, ছোট করে দেখিয়ে দিলাম, স্ক্রিনশট করো, অবশ্যই স্ক্রিনশট করো। ওকে, নেক্সট নেক্সট পেজটা, নেক্সট স্ক্রিনশট করে তোমার নিজের মতো PDF করে নাও, কোনো সমস্যা নেই। ওকে, চলো এবার চলে আসছি লেটারে। লেটার রাইটিং, দেখো যারা রিপোর্ট করছো খুবই সহজ, কারণ রিপোর্টের যে টপিকগুলো থাকে ক্লাস 12 সেটা খুবই কম, সেই কারণে কিন্তু রিপোর্ট যারা করছো খুবই ইজিলি করতে পারবে। এবার দেখো লেটার রাইটিং যারা করবে, লেটার রাইটিংয়ের অফিসিয়াল লেটার মেনলি তোমাদের ক্লাস 12-এ। সো অফিসিয়াল লেটার, যে এডিটোরিয়াল লেটার রয়েছে, ফার্স্ট অফ অল এডিটোরিয়াল লেটারের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিছু টপিক এখানে তুলে ধরেছি, যে নামগুলো তোমাদের দেখা প্রয়োজন, যে এই টপিকের উপরে আসলে তোমরা এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে পারবে সেটা আমি তো দেখাবো। তার আগে তোমরা এডিটোরিয়াল লেটার কী কী থাকতে পারে: হার্মফুল এফেক্ট অফ প্লাস্টিক ব্যাগের ইউজ, প্লাস্টিক ব্যাগ ব্যবহার, পুয়ার কন্ডিশন অফ হসপিটাল অথবা রোড, পুয়ার কোয়ালিটি অফ অনলাইন প্রোডাক্ট, ড্রিঙ্কিং ওয়াটার, যে তোমার ড্রিঙ্কিং ওয়াটার বলো বা অনলাইন যে প্রোডাক্ট তার যে গুণগত মানের যে একটা নিকৃষ্টতা আর কি।
রিকলেস ড্রাইভিং অ্যান্ড থটলেস ইউজ অফ রিকলেস ড্রাইভিং, লোকালিটি যে প্রবলেমগুলো হয়, থটলেস ইউজ অফ লাউড স্পিকার প্রবলেম, এফেক্ট অন এডুকেশন, শিক্ষার উপরে যে প্রভাব পড়ছে বা এনি কজ, সেটা যেটা যে কোনো কারণ হতে পারে, সেটা মোবাইলের ইউজ হতে পারে বা তোমাদের প্যান্ডামিক যে সমস্ত সিচুয়েশন হতে পারে, বিভিন্ন রকমের ফলে যে এডুকেশন এফেক্ট পড়ছে সেগুলো, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ঠিক আছে, বেকারত্বের সমস্যা, আনহেলদি ফুড অ্যারাউন্ড স্কুল, এফেক্ট অন দ্য হেলথ, যে সমস্ত আনহেলদি খাবার যেগুলো স্কুলের চারপাশে বিক্রি হয়, তাই না, যেগুলো স্টুডেন্টদের শরীরের পক্ষে ক্ষতিকর, সাইবার ক্রাইম, হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ঠিক আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আর কি। এবার এই যে ওই যে হকাররা যে ফুটপাতে ইনকনভিনিয়েন্স কস্ট বাই দ্য হকার্স অন দ্য ফুটপাতে যে হকার্সরা খাবার বিক্রি করছে, তার ফলে যে তারা স্পেসটা খেয়ে নিচ্ছে, তার ফলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই সমস্ত বিষয়ে যে এই টয়লেটটা লেখা হতে পারে সেইগুলো। তো এখানে যদি বলো কোনগুলো ইম্পর্টেন্ট, তোমাদের যদি বলো যে এর মধ্যে স্যার কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা এতগুলো তো ফরম্যাট তো করবে অবশ্যই, এক ফরম্যাটে সব লিখবে। যেগুলো স্টার মারা আছে দেখো, যেগুলো স্টার মারা রয়েছে সেগুলো কিন্তু আচ্ছা একটা বাদ পড়েছে, রোডটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো হার্মফুল এফেক্ট অফ প্লাস্টিক ব্যাগ, যেগুলো স্টার চিহ্ন করা রয়েছে, এগুলোই তোমাদের কিন্তু আসার চান্স সর্বাধিক, ঠিক আছে, যেগুলো স্টার চিহ্ন মারা রয়েছে সেগুলোই আসার চান্স সর্বাধিক, সেগুলো একটু ভালো করে দেখবে। আর এগুলো বিষয় সেটা না, মানে এগুলো দেখতে বলছে এই কারণে যে মাঝখানে করে লেখা থাকবে না, 2-3টে করে সেন্টেন্স লেখো, তোমাদেরকে বলছি। তো সেই 2-3টে সেন্টেন্স, অর্থাৎ এই সব টপিক সম্পর্কে 2-একটা সেন্টেন্স তোমরা আগে থেকে দেখে যাও, এই সমস্ত টপিক থেকে যদি 2-একটা সেন্টেন্স আগে থেকে দেখে যাও, তাহলে তোমাদের আরো ভালো হবে সেই জায়গাটা অ্যাড করতে, ঠিক আছে। এবার যে এই টয়লেটটা ছাড়া যে বিডিওর কাছে থাকতে পারে, হেডমাস্টার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা পঞ্চায়েত, যা হতে পারে, সেগুলো কি হতে পারে দেখো, সেখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পোর কোয়ালিটি অফ মিড ডে মিল। এই মিড ডে মিলের যে মিড ডে মিলের শরীরে খেতে দিচ্ছে, তার যে গুণগত মানের যে নিকৃষ্টতা, বা ডিপ টিউবওয়েলের জন্য আবেদনপত্র, এগুলো কোথায় লিখবে, এগুলো বিডিওর কাছে লিখতে দিতে পারে, ঠিক আছে, এগুলো বিডিওর কাছে। বা এলাকায় যে গার্বেজ রয়েছে, তার ফলে ড্রেনের যে সমস্যা রয়েছে, তার ফলে যে ডেঙ্গু তৈরি হচ্ছে, ডেঙ্গুর সমস্যা তৈরি হচ্ছে, মশার উপদ্রব বাড়ছে, তার এটা কার কাছে লিখতে পারে, এটা চেয়ারম্যান দিতে পারে, এটা পঞ্চায়েত দিতে পারে, অর্থাৎ এরভাবে দিতে পারে। আচ্ছা, ওয়েস্ট ওয়াটার ক্যান বি প্রিভেন্টেড। এবার ওয়াটার যে নষ্ট হচ্ছে ভীষণভাবে বিভিন্ন এলাকায়, সেই জল যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিভেন্ট এটা কোথায়, এটা ঠিক সেমভাবে মিউনিসিপ্যালিটি দিতে পারে, বা বিডিও দিতে পারে, বা পঞ্চায়েত দিতে পারে, যেখানে খুশি দিতে পারে। আর এই যে এই মিড ডে মিলের জন্য এটা হেডমাস্টারের কাছেও দিতে পারে, যে মিড ডে মিলের জন্য সমস্যা আছে, হেডমাস্টারের কাছে লেখা হচ্ছে চিঠি, ঠিক আছে, গার্জেন লিখছে, তো এরকম হতে পারে। ব্যাংক ম্যানেজারের জন্য যেগুলো স্টার মারা দেখতে পাচ্ছ, এক্সট্রা মারাগুলো এখন বারবার বলছি, যেগুলো স্টার মারা রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মারা যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। ব্যাংক ম্যানেজারের কাছে কিন্তু এবছরের জন্য ব্যাংক ম্যানেজারের কাছে দুটো তোমাদের লেটার আছে, দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট ওপেনিং, একটা হচ্ছে এডুকেশন লোন, ঠিক আছে, দুটোই ইম্পর্টেন্ট। লোকাল পুলিশ স্টেশনের কাছে, লোকাল পুলিশ স্টেশন যেটা রয়েছে, লোকাল পুলিশ স্টেশন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং তোমার কোনো কিছু হারিয়ে গেছে, এসেন্সিয়াল ডকুমেন্টস, মোবাইল ফোন হোক বা যে কোনো ডকুমেন্টস তোমার হারিয়ে গেছে, সেটা তোমার স্কুল সার্টিফিকেট হতে পারে, সেটা তোমার আধার কার্ড হতে পারে, যা কিছু ডকুমেন্টস, এসেন্সিয়াল ডকুমেন্টস, সেই রিলেটেড যদি হারিয়ে যায়, মিসিং কমপ্লেন করার জন্য পুলিশ স্টেশনে যে ডায়েরি করবে, সেই টপিকের ওপরে একটা লেটারের ফরম্যাট আমি তোমাদের রেডি করে দিচ্ছি। এখানে দেখো তোমাদের দুটো ফরম্যাট আমি রেডি করে দিচ্ছি, একটা হচ্ছে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট, এবং একটা হচ্ছে তোমাদের পুলিশের যে কমপ্লেন করবে সেই নিয়ে। তো দেখো এডিটোরিয়ালের ফরম্যাটটা আমি তোমাদের জন্য একটু বড় করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি এটা প্রবলেমের জন্য, কিসের জন্য, এটা প্রবলেমের জন্য, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা। এইখানে সাবজেক্টে যাই কি দিচ্ছ, রাইট দ্য নেম অফ দ্য টপিক, যে টপিকে থাকবে পরীক্ষায় সেই টপিক, অর্থাৎ যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমটা এখানে নামটা এখানে উল্লেখ করে দেবে প্রবলেমটা। তারপরে দেখো, আশা করি বুঝতে পারবে, এবং অনেকটাই ওয়ার্ড তোমাদের দেওয়া হয়েছে, এবং এখানে যেহেতু চিঠি এবছর তোমাদের এডিটোরিয়াল লেটার আসার চান্স রয়েছে, তো সেই কারণে এবছরে যেহেতু এডিটোরিয়াল লেটার খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছর আসার জন্য পরীক্ষায়, ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু এটা একটু ভালো করে দিয়ে দিয়েছি দেখো। আর এখানে যে হাইলাইট করা দেখতে পাচ্ছ, যেগুলো হাইলাইট করা, এগুলো তোমার পরিবর্তন করবে যে টপিক থাকবে সেই টপিকের উপরে। তা প্রথম দেখো শুরু করছি, থ্রু দ্য এস্টিমেট কলামস অফ ইউর নিউজ পেপার বা অফ ইউর ডেলি দিতে পারো, আই ভেঞ্চার টু রাইজ মাই ভয়েস এগেনস্ট দ্য প্রবলেমের নাম দিচ্ছ এখানে। তো থ্রু দ্য এস্টিমেট ডেলি, আপনার যে বিখ্যাত সুনামধন্য যে আপনার যে নিউজ পেপার, তার মধ্য দিয়ে আমি তুলে ধরতে চাই আমার যে কণ্ঠস্বর বা আমার যে দাবি, সেটা তুলে ধরতে চাই এগেনস্ট দ্য প্রবলেমটার নাম এখানে লিখবো, যে টপিক, সেটা ব্যাড রোড কন্ডিশন হতে পারে, ঠিক আছে, বা এসেন্সিয়াল হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস হতে পারে,
ঠিক আছে, হাই প্রাইস অফ পেট্রোল হতে পারে, যা হবে সেই প্রবলেমটা এখানে লিখে দেবো। অন বিহাফ অফ মাই লোকালিটি অর কান্ট্রি, যদি সেটা যে সেই সমস্যাটা যদি সর্বজনীন হয়, মানে সর্বদেশের জন্য হয়, তাহলে সেটা কান্ট্রি দেবো। আর যদি দেখো যে না সেটা লোকালিটির উপরে বেস করে লেখা আছে, যে প্রশ্নে দেওয়া আছে লোকালিটির উপরে বেস করে, তখন লোকালিটি লিখবে। বা যদি থাকে তোমার এসেনশিয়াল কমোডিটিস থাকে, হাই প্রাইস, দ্রব্যমূল্য বৃদ্ধি, তখন কান্ট্রির কথা দিতে পারো, যে একজন দেশের নাগরিক হিসাবে, ঠিক আছে, বা একজন লোকালিটি, একজন স্থানীয় বাসিন্দা হিসাবে। আই উড লাইক টু মেক, দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, আবার যেন দুটো দিয়ে দিও না, অথবা যেগুলো দেওয়া আছে স্ল্যাশ, সেগুলো দুটোর মধ্যে একটা দেবে। আই উড লাইক টু মেক নোটিস দ্যাট, সাবজেক্টটা যা লিখেছো ওখানে সেটা দেবে, ইজ আ হরেবল প্রবলেম ইন আওয়ার লোকালিটি। তাহলে আমি এটা আপনাকে নজরে আনতে চাচ্ছি, বা নিউজ পেপার মধ্যে নজর আনতে চাচ্ছি, যেটা একটা বিরাট একটা সমস্যা আমাদের লোকালিটিতে। ইট ইজ ডেফিনেটলি আ বার্নিং ইস্যু অফ দ্য ডে, একটা জ্বলন্ত সমস্যা আর কি। আই ডিম ইউ উইল এগ্রি উইথ মি, আমি আশা করছি, বা আমার বিশ্বাস আর কি, ইউ উইল এগ্রি উইথ মি, আপনি আমার সঙ্গে সহমত হবেন। দিস ইজ কজিং এ গ্রেট ডিল অফ ট্রাভেল ফর দ্য কমন পিপুল অফ আওয়ার কান্ট্রি বা লোকালিটি, এটা সমস্যা তৈরি করছে আর ভীষণভাবে সাধারণ মানুষের কাছে জন্য, অফ আওয়ার কান্ট্রি বা লোকালিটি, যে কোনো একটা দেবে, ঠিক আছে। সেটা যদি ওভারঅল প্রবলেম হয়, অল ওভার ইন্ডিয়ার প্রবলেম হয়, তাহলে অবশ্যই কান্ট্রি দেবে। আর যদি মনে করো যে না লোকালের উপরে বেস করে আছে, ব্যাড কন্ডিশন হসপিটাল, তখন তোমরা লোকালিটি দেবে। দিস লোকালিটি পিপল made many representation to the government, but no action has been taken so far to solve or improve it. এই সমস্ত স্থানীয় যা মানুষজন রয়েছেন, তারা কিন্তু অনেকবারই সরকারের কাছে অনেক রকমভাবে তোমার আবেদন জানিয়েছে, বাট নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন টু সো ফার টু সলভ টু বা ইমপ্রুভ, সেটা সমাধান করা বা কোনো এটা তোমার যে সমস্যা যে সমাধান করা, তার কোনো রকম পদক্ষেপ কিন্তু সরকার নেয়নি। লোকাল পিপুল আর সাফারিং ফ্রম দিস আনঅ্যাভয়েডেবল প্রবলেম, এই যে একটা সমস্যা যেখান থেকে লোকাল পিপুলে বেরিয়ে আসতে পারছে না। স্টুডেন্ট আর অলসো ভিকটিম অফ দিস প্রবলেম, স্টুডেন্ট অবশ্যই সেই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারাও সমস্যায় পড়ছে। উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য ডে হোয়েন দিস প্রবলেম উইল ওভার, আমরা অপেক্ষা করি সেই দিনের জন্য যখন সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং এখানেও ঠিক একই রকমভাবে বলবো, যদি পারো ওই যে টপিকগুলো দেখালাম, ওই টপিক সম্পর্কে এখন থেকে দু একটা করে সেন্টেন্স দেখে নাও, যদি ভালো পারো তো অবশ্যই বেটার রেজাল্ট নাম্বার পাবে। তারপরে দেখো ওইটা লেখা আছে হলুদ করে হাইলাইট করে দেখতে পাচ্ছ, এখানে চাইলে তোমরা নিজের বাক্য লিখবে, না হলে এটা প্যারাই থাকবে, কোনো সমস্যা নেই, এটা এই পর্যন্ত থাকলো, এবং এটাকে এর পরের থেকে প্যারা করে লিখে দেবে এখান থেকে। এটা এর সঙ্গে জুড়ে দেবে না, আগেরটা বলেছিলাম জুড়ে দিতে পারে, এটা জুড়বে না, এটা তোমার এই পার্টে এটা কিন্তু প্যারাই থাকবে, এটা দেখতে পাচ্ছ, এটা এখানে যেভাবে রয়েছে সেভাবে এখান থেকে প্যারাই থাকবে। সো দ্য প্রবলেম ইজ আনডাউটেবলি গ্রেভ, বাট অ্যাট the same time a solution to this problem is carrying need, যদিও আমরা সমস্যাটা দেখছি খুবই একটা ভয়ঙ্কর একটা সমস্যা, ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম সে একই মুহূর্তে আমাদের খোঁজা দরকার, সমাধান খোঁজা দরকার, টু দিস প্রবলেম ইজ ক্রাইং নিড, এবার এই সমস্যাটা সমাধান করা, সমস্যাটা যে সমাধান সেটা খুঁজে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আন্ডার দ্য সার্কামস্টান্স থ্রু estimate columns, I appeal to concerned authority and the government to take restrictive and productive measures to solve or control this harassing problem as soon as possible. আপনাদের অথরিটির মধ্য দিয়ে, আপনাদের এই কলামসের পত্রিকার মধ্য দিয়ে যে দায়িত্ববান বা যাদের অধীনস্থ যে সমস্ত অথরিটির দায়িত্বে রয়েছে বা সরকারের কাছে আমরা একটা পদক্ষেপ নিতে বলছি, যাতে তাড়াতাড়ি এই যে সমস্যাটার সম্মুখীন থেকে আমরা মুক্তি পাই বা এই সমস্যাটার সমাধান হয়। ল, আবার তারপরে একটু এর পাশাপাশি একটা জিনিস জেনে রাখতে হবে, ওটা তোমাদের কমপ্লিট করলাম। তারপরে ল ইটসেলফ ইজ নট এনাফ টু স্টপ দিস আনটিল অ্যান্ড আনলেস ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল বিকাম অ্যাওয়ার অ্যান্ড কনসিয়াস অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং, এবং শুধুমাত্র ওই সরকার পদক্ষেপ নেবে বা অথরিটি পদক্ষেপ নেবে এটা নিলে হবে না। আমরা যে আইন, যেটা আইন 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 এই যে তারা আইনের মাধ্যমে লিগাল স্টেপ নেবেন, তা সেই লিগাল স্টেপ যেটা নেবে সেটা কিন্তু কখনোই ইট ইজ নট এনাফ টু স্টপ দিস এই যে সমস্যাটা কিন্তু সেই আইনের দ্বারা বা সেই লিগাল স্টেপের দ্বারা কিন্তু সরকারের পদক্ষেপের দ্বারা সম্পন্ন হবে না বা শেষ হয়ে যাবে না, আনটিল যতক্ষণ না পর্যন্ত অ্যান্ড আনলেস যদি না ইজ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে যারা আছি আমরা নাগরিক থেকে শুরু করে বা স্থানীয় বাসিন্দা আছে, বিকাম অ্যাওয়ার, সতর্ক না হই, অ্যান্ড কনসিয়াস, সচেতন না হই, অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে, কেন ঘটছে, এই সম্পর্কে যদি আমরা সচেতন না হই, এই সম্পর্কে যদি আমাদের নিজেদের মধ্যে যারা সচেতনতা না থাকে, তাহলে কখনোই সেই সমস্যাটার সমাধান হবে না। সেই সমস্যাটা যেমনভাবে চলছে সেটা তেমনভাবে কিন্তু দিনের পর দিন বেড়ে চলবে। ওকে, তো এই দেখলে এটা হচ্ছে তোমাদের এই লেটার ফরম্যাট, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। আশা করি দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করো। ওকে,
এবার তারপরে দেখো এখানে থ্যাংকিং ইউ দিয়ে এবার ইউর সিনসিয়ারলি দিলে, ইউর সিনসিয়ারলি দিয়ে তোমাদের এখানে নিজের নাম দিচ্ছ এবং এখানে অ্যাড্রেস আর ডেটটা এখানে দিয়ে দেবে। আশা করি ফরম্যাট জানো সকলে। এইবার পুলিশ স্টেশনে যখন ফরম্যাট দেবে, কোনো এসেনশিয়াল ডকুমেন্ট তোমাদের যদি হারিয়ে যায়, সেই ডকুমেন্টের কমপ্লেন করার জন্য পুলিশ স্টেশনে কিভাবে তোমরা চিঠিটা লিখবে কমপ্লেন করে, ঠিক আছে। এখানে রেড হাইলাইট করা দেখতে পাচ্ছ, এগুলো আমি মিসিং মোবাইল ফোন এবছর জন্য ইম্পর্টেন্ট আছে, তো সেই কারণে মিসিং মোবাইল ফোন ধরেই আমি লিখিয়েছি। কারণ আমি যদি এই সমস্ত জায়গায় গ্যাপ গ্যাপ দিয়ে এভাবে সাবজেক্ট দিয়ে লিখে দিই, এমন স্টুডেন্ট আছে যারা ওই জায়গাটা বুঝতে পারে না, সেই ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে, তারা সেটি করতে পারে না যে কী লিখবে। তো সেই কারণে আমি এখানে মিসিং মোবাইল ফোন, মিসিং অফ মোবাইল ফোন এখানে উল্লেখ করে দিয়েছি। টু দ্য অফিস ইনচার্জ সোনারপুর পুলিশ স্টেশন কলকাতা, সাবজেক্ট দেওয়া হয়েছে মিসিং অফ মোবাইল ফোন, এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টটা কোশ্চেনে যেটা থাকবে তোমার সেটা দিচ্ছ। রেসপেক্টেড টিচার, এবার দেখো প্রথম পার্টে কি হয়, প্রথম পার্টে নিজের পরিচয় দেবে এবং কি হয়েছে সেটা জানাবে, ঠিক আছে। তো এবং কবে হয়েছে, কি হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, প্রথম পার্টে আমার এটা লিখবে, ঠিক আছে। নিজের পরিচয়, কি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, ওকে। দেখো মোস্ট রেসপেক্টফুলি, রেসপেক্টেড স্যার দিচ্ছি, মোস্ট রেসপেক্টফুলি বেগ টু স্টেট দ্যাট আই রতন দে সন অফ রঞ্জন দে, a resident of Sonarpur would like to inform you that I have lost my mobile phone today, তারিখটা দিলাম at about এত, এই তারিখটা দিচ্ছি তোমাদের পরীক্ষার আগের দিনের তারিখ, এত PM while I was returning from my school, অর্থাৎ মোস্ট রেসপেক্টফুলি সম্মানের সহিত আমি আপনাদেরকে অনুরোধ করছি আর কি, যে আমার নাম রতন দে, পুত্র অফ রঞ্জন দে। এবার যারা মেয়ে আছো, তো মেয়েরা কি করবে, তোমার নিজের নাম দিয়ে তোমাদের এখানে কি দেবে, নিজের নাম দিয়ে এখানে তোমার ডটার দিয়ে দেবে, ঠিক আছে। নিজের নাম দিচ্ছ, সনের জায়গায় দেবে ডটার, ঠিক আছে। যে সাপোজ অ্যাজ এক্সাম্পল ধরো কারোর নাম ধরো তোমার প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা দে দিলে প্রিয়াঙ্কা দে ডটার অফ, তোর বাকি যা আছে কোনো সমস্যা নেই সেটা দিয়ে দিচ্ছ। রেসিডেন্ট দেওয়ার পর কোথাকার বাসিন্দা সেটা দিচ্ছ, তোমার অ্যাড্রেস দিচ্ছ। অ্যাড্রেস দেওয়ার পর তাহলে এই জায়গাটা তোমার মেয়েরা খেয়াল করবে, এখানে যেন কেউ ভুল করো না। অ্যাড্রেস দেওয়ার পর আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন টুডে, সেই সময়টা দিচ্ছি, আমি কখন হারিয়েছি সেই সময়টা দিলাম, তারিখটা দিলাম। হোয়াইল আই ওয়াজ রিটার্নিং, যখন আমি ফিরছিলাম, ফ্রম মাই স্কুল, ঠিক আছে। আচ্ছা এখানে ওয়াজ দেবে না, এখানে অ্যাম দেবে, সব প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে তো, আচ্ছা এটা অ্যাম করে দেবে। তাহলে হোয়াইল আই অ্যাম রিটার্নিং ফ্রম মাই স্কুল, ঠিক আছে, আই অ্যাম দিতে পারো বা আই হ্যাভ বিন রিটার্নিং ফ্রম, ঠিক আছে। তো যখন ফিরছিলাম, আই হ্যাভ টেকেন ইট, এবার স্কুলে তোমাদের যদি অন্যরকম ডকুমেন্টস থাকে মোবাইলের জায়গায়, তুমি তখন তো যদি স্কুলে যাচ্ছ নর্মালি মোবাইল ফোন সঙ্গে থাকে কম বেশি, কিন্তু যদি অন্য ডকুমেন্ট হয় তখন তুমি কি লিখবে, তখন লিখবে আই হ্যাভ টেকে, সেই কারণে এই সেন্টেন্সটা দেওয়া, আই হ্যাভ টেকেন ইট, এইটা নিয়ে গেছিলাম উইথ মি, আমার সঙ্গে, ফর মাই এক্সক্লুসিভ পারপাস, আমার এক্সক্লুসিভের জন্যই আমি নিয়ে গেছিলাম, সেটা মোবাইল ফোন হোক বা সেটা আদার ডকুমেন্টস হোক, আমি কি করতে নিয়ে গেছিলাম, আমার এক্সক্লুসিভ পারপাসে নিয়ে গেছিলাম। আই সাসপেক্ট দ্যাট ইট মাইট হ্যাভ বিন, আমার সন্দেহ, ইট হ্যাড বিন স্টোলেন ফ্রম মাই ব্যাগ অ্যালং উইথ আদার ডকুমেন্টস, আমার সন্দেহ ফেরার পথে আর কি, অ্যাকচুয়ালি যখন ফিরছিলাম তখন চুরি হয়েছে বলেছি, তাহলে ফেরার পথে আমার সন্দেহ, এটা তোমার এটা আমার কি হয়েছে, চুরি হয়ে গেছে আমার সন্দেহ, ঠিক আছে। এইবার এই যে দেখতে পাচ্ছ হাইলাইট করা পোর্শনটা, এটা কিন্তু খুবই একটা ভাইটাল পোর্শন, এই পোর্শনে তোমার যে ডকুমেন্টটা হারিয়েছে সেই ডকুমেন্টের ডিটেলস এখানে দেবে, ঠিক আছে। এখানে মোবাইল ফোন হারিয়েছে তাই দিচ্ছি মিসিং মোবাইল ফোন ইজ মোটো G73 5G নেভি ব্লু কালার হ্যাভিং ইটস, যে IMEI নাম্বার, যে মোবাইল নাম্বার থাকে, এই নাম্বারটা দুটো সিমে থাকে এখনকার বর্তমান সময়, 16টা করে নাম্বার থাকে, সেই 16 ডিজিট নাম্বার দিয়েছি অ্যালং উইথ জিও সিম হ্যাভিং কানেক্টেড নাম্বার এত এত, নাম্বারটা দিচ্ছ 10 ডিজিটের নাম্বার দিয়ে দিচ্ছ 83500688, তারপরে মোটামুটি তোমার নিজা নাম্বার 10 ডিজিটের নাম্বার দিয়ে দিচ্ছ, ওকে। এবারে এখানে যদি মোবাইল ফোন না থেকে অন্য কোনো ডকুমেন্ট থাকে তখন কি লিখবে সেটা আমি এখানে নিচে রেখেছি, পরে দেখাচ্ছি। তারপরে দেখো, তারপরে এখানে লাস্ট পার্টে এসে কি লিখবে, লাস্ট পার্টে এসে লিখছো, সো দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ইফ ইউ কাইন্ডলি টেক আ মিসিং কমপ্লেন্ট at your station for future reference, then it will be too much helpful for me, তাহলে তাই আমি আমার কাছে একান্ত অনুরোধ করছি, যদি আপনি একটা মিসিং ডায়েরি বা মিসিং কমপ্লেন্ট আপনার স্টেশনে লিখে রাখেন ফর ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে কাজের উদ্দেশ্যে, দেন ইট উইল বি টু মাচ হেল্পফুল, এটা খুবই
সাহায্য হবে বা খুবই হেল্পফুল হবে আমার জন্য। আই হ্যাভ অ্যাটাচ জেরক্স কপিস, আমি জেরক্স কপি বা সফট কপি যেটা বলি আমরা, সফট কপিস অফ মোবাইল ইনভয়েস। মোবাইল ইনভয়েস এখানে হাইলাইট করে দিলাম, লাল কালিতে করে দিচ্ছি এই কারণে, কারণ যখন অন্য ডকুমেন্ট থাকবে তখন তো মোবাইল ইনভয়েস দেবো না। অন্য ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএস এর অ্যাডমিট, তখন তো আমি মোবাইল নাম্বার ইনভয়েস দেবো না। তখন এই পার্টটা পুরো বাদ দিয়ে দেবো, এই পার্টটা বাদ দিয়ে দেবো। তখন কি লিখবো? এসেনশিয়াল ডকুমেন্টস। তাহলে আমি অ্যাটাচ করেছি, আমি যুক্ত করে দিয়েছি এর সঙ্গে কিছু এসেনশিয়াল ডকুমেন্ট, জেরক্স কপি। আই আই হোপ, এবার এই যে এখানে যে ডকুমেন্ট থাকবে, ভোটার কার্ড হলে ভোটার কার্ড, যে ডকুমেন্ট থাকবে, ক্যান বি রিকভার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করছি এটা খুব শীঘ্রই উদ্ধার হয়ে যাবে। ওকে, এইভাবে কমপ্লিট করে দেবে থ্যাংকিং ইউ দিয়ে। এবার ইউর সিনসিয়ার দিয়ে নিজের নাম দেবে, এবং এর পাশাপাশি এখানে তোমার ডেট আর অ্যাড্রেস, আর যেহেতু মোবাইল ফোন বলো যা বলো, আর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, পুলিশ স্টেশনে লিখতে গেলে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, যাতে তোমার সঙ্গে পরবর্তীকালে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমার খেয়াল রাখবে সেই জন্য। এবার যদি এখানে তোমাদের মোবাইল ফোন না হয়ে অন্য কিছু হয়, আমি দু একটা লাইন লিখে দিই, তোমরা চাইলে আর একটু বেশি লাইন লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা এখান থেকে এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা শুধুমাত্র এসেনশিয়াল আদার্স ডকুমেন্টসের ক্ষেত্রে লিখবে। আর একটু পরে আমি দিচ্ছি, স্টার্ট করে নিও, দ্য ডকুমেন্টস দ্যাট আই হ্যাভ লস্ট, ইচ ডকুমেন্টের নাম দিচ্ছ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড কন্টেন মাই পার্সোনাল ইনফরমেশন, সেটা দিচ্ছ। মাই ডকুমেন্টের নাম ওখানে দেবে, এই ডকুমেন্টের নাম এখানে দিচ্ছ, দেওয়ার পরে সেই ডকুমেন্টের নাম্বার, ঠিক আছে, নাম্বার যেটা সেটা দেবে, সেটা ভোটার কার্ড হলে আধার কার্ডের আধার কার্ড নাম্বার দেবে, ভোটার কার্ড নাম্বার দেবে। ইট কজেস গ্রেট ট্রাভেল মি, এটা আমাকে বিশাল সমস্যায় ফেলে দিচ্ছে, ঠিক আছে। তো এই ফেলছে, এই রকম ভাবে কিন্তু তোমাদের যে চিঠিটা দেখলে, এটা পুলিশ স্টেশনের কাছে চিঠি, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশটটা করে নাও, স্ক্রিনশট করে নেবে। ওকে ওকে, চলো নেক্সট, এটা স্ক্রিনশট করে নাও। তো আশা করি তোমাদের ক্লাসটি ভীষণ হেল্প করেছে। তো যদি হেল্প করে থাকে, সত্যি হেল্প করে থাকে, আজকে তোমাদের যে দিলাম, তোমাদের দুটো লেটারের ফরম্যাট এবং দুটো রিপোর্টের ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিলাম, যেটা তোমাদেরকে কিছু না হলেও কম বেশি হেল্প করবে পরীক্ষা হলে লিখে আসার জন্য। ওকে, তো যারা ফলো করছো ফার্স্ট থেকে, যারা দেখে আসছো, অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি প্রয়োজন, যেমন তোমরা প্রতিদিন জানাচ্ছ তোমাদের এটা প্রয়োজনটা প্রয়োজন, তোমার জানালে আমি তোমাদের সেইভাবে ক্লাস প্রোভাইড করতে আরও পারবো। ওকে, তো অবশ্যই তোমরা সাথে থাকো, বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর পড়াশোনা চালিয়ে যাও, কন্টিনিউ যেভাবে চালিয়ে যাচ্ছ। আবার আগামীকাল তোমাদের ক্লাস আসবে, আর তো কোনো ক্লাসের কাজ চলছে না, শুধু তোমাদেরই কাজ চলছে, তো সেই কারণে তোমরা সাথে থাকো, তোমাদের কাজ আগামীকাল আসবে, এবং এর পরে ক্লাস শেষের পরে তোমরা কমেন্ট করে জানিও। লাইভে আজকে আমি দেখতে পাচ্ছি না কেই কমেন্ট করছো, বাট ক্লাসে তোমরা কমেন্ট করে জানিও, ক্লাসের অফের পরে কমেন্ট করে জানাবে, আমি দেখে নেবো কে কি বলেছো। ওকে, সো পড়াশোনা করে যাও, বাই।